পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে একটি করে লক্ষ্য থাকে, কিন্তু তারা সকলেই কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়? না। সমীক্ষা বলে পৃথিবীর প্রায় 85% মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। কিন্তু কেন এই ব্যর্থতা? কেন তারা সফল হতে পারে না? আজকে শোনাবো এমনই কয়েকটি কথা। প্রথমত, জীবনের লক্ষ্য ঠিক না থাকলে অনিশ্চয়তার সৃষ্টি হয়, আর এই অনিশ্চয়তা আপনাকে সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। তাই আপনি জীবনে কি অর্জন করতে চান তার একটি পরিষ্কার ধারণা পেতে চাইলে প্রথমেই আপনাকে জীবনের একটি লক্ষ্য স্থির করতে হবে। যদিও সাফল্য লাভের জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি এবং নানান রকম নিত্য নতুন উপায় বের করে আমরা সফলতার পথে আরও এগিয়ে যেতে চেষ্টা করি, কিন্তু এইভাবেই কেটে যায় আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু সময়। অথচ এর উপায় আমাদের নিজেদের হাতেই রয়েছে। সেলফ মোটিভেশনের মাধ্যমে আমরা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে নিতে পারি এবং লক্ষ্যে ঠিকই পৌঁছতে পারি। বিল গেটস বিশ্বের অন্যতম এমন একজন সফল ব্যক্তি। তিনি বলেছিলেন, জীবনের সাফল্যে আনন্দ করা ভালো, কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। সবার আগে নিজেকে গুরুত্ব দিন। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি সফলতা আশা করুন না কেন, আগে আপনার নিজের যত্ন নিতে শিখতে হবে। যদি আপনি আপনার নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। এক্ষেত্রে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলছেন বিখ্যাত মানুষেরা। কেননা আপনি যদি নিজেই নিজেকে গুরুত্ব দিতে না পারেন, তাহলে জনগণ কেন আপনাকে গুরুত্ব দেবে? সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। জীবনের নাম হলো গতিশীলতা, থেমে যাওয়াই মৃত্যু। সেজন্য সবসময় চেষ্টা করুন লক্ষ্যের দিকে একটু হলেও এগিয়ে যেতে। দিন শেষে অন্তত এই ভেবে নিজেকে আশ্বস্ত করুন যে লক্ষ্যের দিকে আমি এক ধাপ হলেও এগিয়েছি। অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছে তা ভাবার কোনো দরকার নেই। সবসময় চেষ্টা করুন নিজের কাছে নিজে সৎ থাকতে। ফলে অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছে তার দিকে আপনি কর্ণপাত করবেন না। কেননা আপনি যদি নিজের কাছে নিজেই সৎ থাকেন, তাহলে আর 5 জন আপনাকে নিয়ে কি ভাবলো তাতে আপনার কিছুই আসে যায় না। বরং আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না যদি এমন হয় যে জনগণ আপনাকে ভালো ভাবলো অথচ আপনি অন্তর থেকে সৎ নন। চেষ্টা করুন এমন কোনো দিন যাতে আপনার জীবনে কখনো না আসে, যেদিন নিজেকে কোনোভাবেই নিজের কাছে আপনি সৎ প্রমাণ করতে পারছেন না। আপনার দৃষ্টিভঙ্গি বদলান। সবসময় চেষ্টা করুন নিজেকে ইতিবাচক রাখতে। কোনো কাজ পারবো না, কোনো কাজ হবে না এই বলে ফেলে রাখবেন না। সফলতার যদি সামান্যতম সুযোগও থাকে, তাহলে লেগে পড়ুন, দেরি করবেন না। যে কাজটা আগামীকাল করার কথা ছিল, সেটা সুযোগ পেলে আজকেই করে নিন। আর যে কাজটা আজকে করবেন বলে ঠিক করে রেখেছেন, সুযোগ হলে এখনই তা শুরু করুন। ইতিবাচক মানুষের সঙ্গ করুন। কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সব সময় থাকে, তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা তার নয়। যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক হয়ে থাকেন, সব কাজ পারবো বলে রাজি হয়ে যান ও সেটা পাওয়ার জন্য নিজের সেরাটা দিয়ে দেন, এমন মানুষ পছন্দ হয় সকলের। যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন, তারা অন্যকে উৎসাহ দিতে পারেন। যদি উন্নতি করতে চান, তাহলে যারা মনমরা থাকেন বা অহংপূর্ণ আচরণ করেন, তাদের থেকে দূরে থাকুন। যে সমস্ত মানুষ আপনাকে পিছনে ফেলার চিন্তা করছে, তাদের সঙ্গ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন। মার্কিন লেখক মেসেল লোরি বলেছেন, একজন মানুষ সব সময় একই রকমভাবে সফল হবে না, এটা সম্ভব নয়। আর সফল না হতে পারলে মুষড়ে পড়ারও কিছুই নেই। আমাদের সব সময় শেখানো হয় আমাদের সব কিছু পারতে হবে, আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে। কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্যও সময় চাই।
নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার, আর দরকার একজন মানুষের। সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্যও তো অবসর লাগে। সেটা দিনের শেষে 5 মিনিট সময় হতে পারে। আলাদা করে ভাবুন, সারাদিনে কি কি কাজ করলেন, কেমনভাবে করলেন, আরও ভালোভাবে কিভাবে করা যেতে পারত। এই সময়ে ফোন ঘাঁটা বাদ দিন, টিভি না দেখে কেবলই নিজেকে সময় দিন। মনে মনে এই প্রতিজ্ঞা করুন, আজকের ঘটে যাওয়া ভুলের পুনরাবৃত্তি আগামীকাল আর করবেন না। সব শেষে যে কথাটি আপনাকে মনে রাখতে হবে তা হলো, ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ, বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা। কমা মানে স্বল্প বিরতি, ফুল স্টপ বা শেষ নয়। পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনোই একেবারে সফল হননি। তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই ব্যর্থতা তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। একজন হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না, কারণ তারা নিজেও হতাশ থাকে এবং তাদের চারপাশের মানুষের জন্যও একটি নেতিবাচক ও বিব্রতকর পরিবেশের সৃষ্টি করে তোলে। আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয়। আসলে আপনি পারেন আপনার এই দুর্বলতা কাটিয়ে সে কাজে আরও দক্ষ হয়ে উঠতে। আপনার দুর্বলতা জীবনে ভালো জিনিসগুলো অর্জন করা থেকে আপনাকে বিরত রাখে। তবে মনে আশা এবং বিশ্বাস থাকলে প্রত্যেকের জীবনেই চমৎকার কিছু ঘটতে পারে। এই বিশ্বাস আপনাকে প্রত্যেক পরিস্থিতিতে একটি পরিষ্কার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে সাহায্য করবে। পজিটিভ ধারণাগুলো আপনার জন্য কেবল নতুন সম্ভাবনার পথই খুঁজে দেবে না, বরং আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করবে। লক্ষ্যের অনিশ্চয়তা একজন ব্যক্তিকে সাফল্য অর্জন করতে বাধা দেয়। অনেকেই আছেন যারা জীবনের লক্ষ্য ঠিক না করেই কাজে নামতে চান, কিন্তু আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম, দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি, এবং সর্বোপরি আত্মবিশ্বাস।